কতটা নরম হয়েছে দেখো তো বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, রসে ভরা রোল, ময়দা সুজি রসে ভরা রোল। নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমার সঙ্গে কী বানিয়ে দেখাবো। আজকে ময়দা নিয়ে এসেছি আর সুজি নিয়ে এসেছি। ময়দা সুজি দিয়ে একটা রেসিপি তোমার সঙ্গে শেয়ার করবো। হুবহু একদম পুরো পাটিসাপটার মতন দেখতে হবে, খেতেও পাটিসাপটার স্বাদটাও লাগবে। তাহলে সবার প্রথম আমরা রান্না করে চলে যাওয়া যাক সুজিটা রান্না করার জন্য। তো বন্ধুরা গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, এবার একটু ঘি দিয়ে দেবো। ঘিটা ভালো করে গলিয়ে নেব। এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা একটু ঘিতে ভেজে নেব। ঘিতে সুজিটা একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব লাল করে না ভাজলেও চলবে। সুজিটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজিনি, একটু কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম ভাবে ভাজতে হবে সুজিটা। এর আমি জল দিয়ে দেবো। এখানে আমি জল দিলাম, জলের বদলে তোমার দুধ দিয়েও করতে পারো। সুজিটা একটু ভালো করে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। তিনটে এলাচ দানা দিলাম ফাটিয়ে। এখানে আমি চিনি নিয়েছি 150 গ্রাম। শুকনো শুকনো করে সুজিটা রান্না করে নিতে হবে। আমি এখানে সুজিটা অল্প মিষ্টি দিয়েছি। দেখো বন্ধুরা সুজিটা আমার রান্না হয়ে গেছে। একটা পুর তৈরি করে নিয়েছি সুজির, এরকম ভাবে কড়া থেকে ছেড়ে আসছে। দেখো এবার আমি এটাকে নামিয়ে নেবো। দেখেছো কতটা সুন্দরভাবে সুজিটা শুকনো শুকনো করে জাল দিয়েছি। এবার একটা থালায় তুলে নিচ্ছি ঠান্ডা করবার জন্য। তো বন্ধুরা সুজিটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি পাটিসাপটা পিঠে করবার জন্য আমি ময়দাটা মেখে নিই। তো বন্ধুরা এই ময়দাটা আবার মেখে নেবো। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, ওজন আছে 250 গ্রাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম, সামান্য একটু মৌরি দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এইসব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো, মিক্সড করে নেবো এগুলো। মৌরিটা দিলাম একটু গন্ধ হওয়ার জন্য, খেতেও ভালো লাগবে। এই সব উপকরণগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবো। তো বন্ধুরা আমি ওখানে সাদা তেলটা ব্যবহার করেছি, চাইলে তোমরা ঘি দিয়েও ওটা দিতে পারো। অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে এটা ডো তৈরি করে নেবো। বন্ধুরা আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, চাইলে তোমরা এর থেকে বেশিও নিতে পারো। দেখো বন্ধুরা এই ময়দার ডোটা কত সুন্দরভাবে নরম করে মেখে নিয়েছি, একটা মসৃণ ডো করে নিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে মেখেছি। এরকম ভাবে তোমরাও বাড়িতে মেখে নেবে। যতটা নরম করে মাখবে ততটা সুন্দর হবে খেতে।
এটা ময়দাটা মাখা হয়ে গেছে, এবার লেচি কেটে নেবো। এবার আমি লেচি কেটে নেবো। লেচিটা আমি এরম সাইজে কাটবো, খুব বড় না খুব ছোট না, মিডিয়াম সাইজ। আমি এরম সাইজ কেটে নিলাম, চাইলে তোমরা এর থেকে বড় করতে পারো কিংবা এর থেকে ছোটও করতে পারো। তো বন্ধুরা আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে, এগুলো একটা লুচির আকারে বেলে নেবো। তেল দিয়েও বেলতে পারো, আটা দিয়েও বেলতে পারো, শুধুও বেলতে পারো। সুজিটা রান্না করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে। এইভাবে এইভাবে সুজির পুরটা দিয়ে দিতে হবে। এইভাবে রোল করে নিতে হবে। একটু সামান্য জল দিয়ে মুখটা সিল করে দিতে হবে। দেখো বন্ধুরা, একটা রোল আমার তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা। আর একটা বানিয়ে দেখাবো। এই ময়দা সুজির রোলটা এত সুন্দর লাগবে যেন খেতে হুবহু পাটিসাপটা। এইভাবে সবসময় খেয়াল রাখবে, এই মুখটা একটু সামান্য জল দিয়ে সিল করে দিতে হবে, নাহলে এটা খুলে যাবে। দেখো বন্ধু, আরেকটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি দুটো রেডি করে দেখালাম। এবার বাদ বাকি যে লিচিগুলো আছে আমি এইভাবে সব বানিয়ে নেবো। তো বন্ধুরা আমার এই রোলগুলো সব বানানো হয়ে গেছে। দেখো 250 ময়দা কতগুলো রোল হয়েছে দেখো বন্ধুরা। দেখেছো বন্ধুরা কতটা রোল হয়েছে, দেখো কতটা রোল করেছি বানিয়েছি দেখো, মাত্র 250 ময়দা দিয়ে। তো বন্ধুরা আমার রোলগুলো সব বানানো হয়ে গেছে, এগুলো আবার চলো ভেজে নেবো। তো বন্ধুরা রোলগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি দেখো, সাদা তেল। তো বন্ধুরা রোলগুলো ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি, দিয়ে গ্যাসের আগুনটা আস্তে দিয়েছি। এবার আস্তে দিয়ে ভাজতে হবে। অল্প অল্প করে এগুলো ভেজে নেবো। তো বন্ধুরা ততক্ষণ রোলগুলো ভাজা হোক, আমি এদিকে একটা শিরা তৈরি করে নেবো। ওই বাটি মেপে জল দিচ্ছি। চারটে এলাচ দানা ফাটিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখো এটা খুব লাল করে ভাজলে হবে না, হালকা ভাবে ভেজে নিতে হবে। দেখো গ্যাসের আগুনটা লো মিডিয়ামে দিয়ে হালকা ভাবে ভেজে নিতে হবে।
বুঝতে পারছো তেলটা দেখে আমি কতটা আগুনটা আস্তে দিয়েছি গ্যাসে। এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখেছো বন্ধুরা, দেখতে পুরো হুবহু পাটিসাপটার পিঠে। দেখো বন্ধুরা, এই রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো তেল ঝারিয়ে ভালো করে তুলে নিচ্ছি। এটা এটা খুব লাল করে বা কড়া করে ভাজিনি, হালকাভাবে ভেজে নিয়েছি। দেখছো কতটা সুন্দরভাবে ভেজেছি। এবার বাকি যে রোলগুলো আছে এক এক করে ভেজে নেবো। দুয়ারটা দিল। বন্ধুরা, বাকি রোলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার দেখো মিষ্টি শিরা করে রেখেছিলাম, সেই শিরাটা আমি দিয়ে দেবো। শিরাতে একদম ডাইরেক্ট দিয়ে দিলাম। এবার বাকি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। খুব লাল লাল করেও ভাজিনি আর খুব কড়া করেও ভাজিনি, এরকম ভাবে ভেজেছি আমি। একটু সাদা টাইপের ভেজেছি। এক এক করে রসেতে দিয়ে দিলাম সব। ভালো করে রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট। বন্ধুরা, এই সুজি আর ময়দার রোলটা নিয়ে শিরা তেলে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা। দেখো 8 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর ভাবে ভিজে গেছে, কতটা সুন্দর হয়েছে। দেখো কতটা ফুলেছে, দেখো কত সুন্দর ভাবে। দেখতে যেন হুবহু পাটিসাপটা পিঠে। এটাকে আমি পরিবেশন করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। না দেখো নরম, কতটা নরম হয়েছে দেখো তো বন্ধুরা। এই দেখো দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। রসে ভরা রোল, ময়দা সুজি রসে ভরা রোল। যেরকম নরম হয়েছে সেরকম ফুলেছে আর সুন্দর গন্ধ বার হয়েছে। আর তার থেকে সুন্দর খেতে হয়েছে। এর উপর থেকে একটু রস দিয়ে দেবো। বন্ধুরা, এই রসে ভরা রোলটা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে, কতটা সুন্দর লাগে খেতে। ছোট থেকে বড়রা সবাই চেটে পুটে খেতে ভালোবাসবে। তো বন্ধুরা, এই রসে ভরা রোলটা রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, আর তার সাথে সাবস্ক্রাইব লাইকটাও করে দিও, অনেক অনেক করে শেয়ার করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।